সেই কয়েদির হাতে। কয়েদি খাবার নিয়ে চলে গেল। দরজা বন্ধ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ধপ করে বসে পড়লেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি এগিয়ে দিলেন। 3 দিন 3 রাত টানা 72 ঘন্টারও বেশি সময় ধরে তারা কেবল পানি খেয়ে রোজা রাখলেন। তারা যখন পানি মুখে দিলেন তখন তাদের মনে কোনো অভিযোগ ছিল না, বরং ছিল এক প্রশান্তি। তারা আল্লাহর দরবারে হাত তুলে বললেন, হে মহান আল্লাহ, তুমি সাক্ষী থেকো, আমরা আমাদের মুখের গ্রাস দিয়ে তোমার সৃষ্টিকে খুশি করেছি। তুমি আমাদের ওপর রাজি হয়ে যাও, আমাদের আর কিছুই চাওয়ার নেই। চতুর্থ দিনের সূর্য যখন মদিনার আকাশে উঁকি দিল, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার যেন আর দুনিয়ার বুকে নেই। ক্ষুধার তীব্রতায় তাদের শরীর এমনভাবে শুকিয়ে গেছে যে চামড়া হাড়ের সাথে লেগে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন জান্নাতের 2টি ফুল, হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ক্ষুধার যন্ত্রণায় বিছানা থেকে ওঠার শক্তিটুকু হারিয়ে ফেলেছেন। বাতাসে দুলতে থাকা পাতার মতো তাদের দেহ কাঁপতেছে। এই দৃশ্য দেখে বাবার বুকটা হাহাকার করে উঠল। তিনি ভাবলেন, আমি আমার সন্তানদেরকে চোখের সামনে এভাবে শেষ হয়ে যেতে দিতে পারি না। তিনি সিদ্ধান্ত নিলেন, আজ তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবেন। হয়তো নানাজান তার নাতিদের এই অবস্থা দেখে কিছু একটি ব্যবস্থা করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে ধীরে ধীরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হলেন। বাচ্চারা হাঁটতে পারছিল না, তারা বাবার পায়ের সাথে জড়িয়ে যাচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার আদরের নাতিদের এবং জামাতার এমন অবস্থা দেখলেন, তিনি স্থির থাকতে পারলেন না। তার পবিত্র চেহারা মোবারক বিষাদে ছেয়ে গেল। তিনি দৌড়ে এসে হাসান হুসাইনকে বুকে জড়িয়ে ধরলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অশ্রু সজল চোখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, হে আলী, একই অবস্থা তোমাদের? তোমাদের এই দশা দেখে আমার কলিজা ফেটে যাচ্ছে। তুমি আমাকে ফাতেমার কাছে নিয়ে চলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্রুত পায়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দিকে চললেন, পেছনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাসান হুসাইন। ঘরে প্রবেশ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দেখলেন তা দেখে আসমানের ফেরেশতারাও হয়তো কেঁদে ফেলেছিল। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মেহরাবে দাঁড়িয়ে আছেন। ক্ষুধার জ্বালায় তার পিঠ বেঁকে গেছে, পেটের চামড়া পিঠের সাথে মিশে গেছে, চোখ দুটি গর্তে ঢুকে গেছে। তিনি এতটাই দুর্বল যে দাঁড়িয়ে থাকার শক্তি নেই, তবুও রবের ইবাদতে মগ্ন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড়ে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে মা ফাতেমা বলে ডাক দিলেন। বাবার গলার আওয়াজ পেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ মেললেন, কিন্তু কথা বলার শক্তি ছিল না। শুধু বাবার দিকে তাকিয়ে মৃদু হাসলেন। ঠিক সেই মুহূর্তে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ের কষ্ট দেখে কাঁদছিলেন, তখন ঘরের পরিবেশ হঠাৎ পাল্টে গেল। একটি অপার্থিব নূরে ঘরটি আলোকিত হয়ে উঠল। আল্লাহর নির্দেশে হযরত জিবরাইল আলাইহিস সালাম হাসিমুখে সেখানে উপস্থিত হলেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, মহান আল্লাহ তাআলা আপনাকে সালাম জানিয়েছেন এবং আপনার এই পরিবারের প্রতি তিনি অত্যন্ত সন্তুষ্ট। আল্লাহ এই পরিবারের ত্যাগের বিনিময়ে এমন কিছু পাঠিয়েছেন যা কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ করবে। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম পবিত্র কুরআনের সূরা আদ-দাহর বা সূরা ইনসানের আয়াতগুলো তিলাওয়াত করলেন। তারা আল্লাহর প্রেমে অভাবগ্রস্ত এতিম ও বন্দীদের খাবার দান করে এবং বলে, আমরা তো কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যই তোমাদের খাওয়াচ্ছি। আমরা তোমাদের কাছে কোনো প্রতিদান বা কৃতজ্ঞতা চাই না। আল্লাহ জানালেন, জান্নাতবাসী হওয়ার সুসংবাদ এই পরিবারের জন্য অবধারিত হয়ে গেছে। তাদের এই 3 দিনের ক্ষুধার্ত থাকার বদৌলতে আল্লাহ তাদের জন্য জান্নাতের রেশমি পোশাক এবং চিরস্থায়ী সুখ প্রস্তুত রেখেছেন। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম চলে যাওয়ার পর নবীজি মহান রবের কাছে হাত তুললেন। তিনি বললেন, হে আল্লাহ, আমার এই পরিবার তোমার জন্য নিজেদের সবটুকু বিলিয়ে দিয়েছে, তুমি এদের প্রতি রহমত করো। এই প্রার্থনা করার সাথে সাথে হঠাৎ ঘরের কোণে একটি ঢেকে রাখা পাত্র দেখা গেল, যা আগে সেখানে ছিল না। ঘরটি এক জান্নাতি সুবাসে ভরে উঠল, যে সুবাস দুনিয়ার কোনো সুগন্ধির মতো নয়, বরং তা মেশকে ও আম্বরের চেয়েও উত্তম। নবীজি সাল্লাল্লাহু আলাইহিস সালাম বললেন, হে ফাতেমা, উঠো, আল্লাহ তোমার সবরের প্রতিদান দুনিয়াতেই পাঠিয়ে দিয়েছেন। যখন পাত্রের ঢাকনা সরানো হলো, দেখা গেল তাতে এমন সব খাবার, গরম গোশত, রুটি আর তাজা ফল, যা দুনিয়ার কেউ কোনোদিন দেখেনি। বাষ্প ওঠা সেই খাবার থেকে নূরের আভা বের হচ্ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহিস সালাম নিজ হাতে হযরত আলী, মা ফাতেমা এবং হাসান হুসাইনকে সেই জান্নাতি খাবার খাইয়ে দিলেন।
আশ্চর্যের বিষয় হল, এক লোকমা খাবার মুখে দিতেই তাদের 3 দিনের সমস্ত ক্লান্তি, দুর্বলতা আর ক্ষুধার যন্ত্রণা মুহূর্তেই দূর হয়ে গেল। তাদের শরীরে ফিরে এলো আগের চেয়েও বেশি শক্তি, চেহারায় ফুটে উঠল পূর্ণিমার চাঁদের মতো লাবণ্য। খাবার শেষে তারা যখন মহান রবের দরবারে শুকরিয়া আদায় করার জন্য সিজদায় লুটিয়ে পড়লেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহিস সালাম বললেন, হে আলী, হে ফাতেমা, তোমরা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। আল্লাহ তোমাদের এই ত্যাগের কথা কিয়ামত পর্যন্ত কুরআনের আয়াতে অমর করে রাখলেন। সেই দিন মদিনাবাসী জানল, হযরত আলী ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মাটির তৈরি হতে পারে, কিন্তু তাদের ঈমান আকাশের চেয়েও বিশাল। অভাব তাদের ঘরে এসেছিল ঠিকই, কিন্তু তাদের দানশীলতার কাছে অভাব নিজেই হার মেনে পালিয়েছে।